আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমরা একটা ভিডিও নিলাম টাঙ্গাইল ভুয়াপুর আপনার সুইচ গেট, টাঙ্গাইল ভুয়াপুর সুইচ গেটের আপনার বন্যার যে ভিডিও, সুইচ গেটের যে আপনার যে সুইচ গেটগুলো আছে সব ভাঙ্গাচুরা গেতেছে। এটা হলো আপনার ভুয়াপুরের বড় নদী, যমুনা নদীর সাথে সংযোগ। এটা সুইচ গেট তো পানি ঢোকে, এটা টেকরাপাড়া করে কয়। এদিক দিয়ে ভুয়াপুরের একবারে পানি দিয়ে ভরে গ্রামের মধ্যে বন্যা হয়ে যায়। আমাদের সুইচ গেটটা, এটা আপনার পকেট গেটটা ভেঙে গেছে। আপনার এরকমই হলো সুইচ গেটের বাংলাদেশের অবস্থা। এরকম সুইচের এত ভাঙছে, ইন্ডিয়ার সুইচ গেট ভাঙছে, জলপাইগুড়ির সুইচ গেট ভাঙছে। এই সুইচ গেট ভেঙে এটা হলো আমার টাঙ্গাইলের বোমাপুরের সুইচ গেট। দেখেন বন্যা হয়ে অনেক এই গ্রামের মধ্যে অনেক বাড়ি ঘর ভেঙে যায় বন্যা। দেখেন কি পানির চাপ, দেখছেন কি সুইচ গেট। এখন যে বন্যার সময় আপনার সিজনের সময় আপনি এখন ঠিক করে, আগে থেকে ঠিক করতে কী হয়, সুইচ গেটের যে আপনার যে পাট্টা গিলে দেখেন এখন মিস্ত্রি এনে কাজ করতেছে। এটা হলো বাংলাদেশের নীতি। পৌরসভা থেকে সুইচ গেটের কাজ করাতেছে, সরঞ্জাম নিয়েছে, মিস্ত্রি আনছে। এই যে আমরা কাজটা দেখাবো কীভাবে কাজ করতেছে। এটা টাঙ্গাইল বোয়াপুর, অনেক দর্শনার্থী থাকে এখানে, মানে এখানে সুইচ গেটও করতে আসে। মানে এটা একটা পর্যটক হয়, যখন আপনার বন্যা হয়, এই বন্যার সময় এখানে পর্যটক শুরু হয়, অনেক দর্শনার্থী থাকে, অনেক ভাই বোনেরা আছে যারা দর্শক। হ্যালো গাইস, আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিবেন। আপনাদের বিশেষ আবেদন জানাচ্ছি। আমি টাঙ্গাইল বাপুর এসে ভিডিও করছি আপনাদের জন্য, দেখার জন্য। এই যে এমডি উজ্জ্বল আপনাদের দেখাইতেছি, এই যে টাঙ্গাইল। ধন্যবাদ। এই যে সুইচ গেটের আপনার পানি ঢুকতেছে, এটা আরেকটা অংশ, দ্বিতীয় অংশ। ফার্স্ট অংশ দেখাইছে আপনাদের। এই যে সুইচ গেটের পাট্টা গেলে সব দেখেন, এই পাট্টা গেলে সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে, পাটটা খুলছে, এই রিক্সেই খুলছে। খোলার পরে পানি স্রোত অনেক জোরে পানি যাইতেছে, এই পার থেকে ওই পার পানি যাইতেছে, মাছ পানি। এই বন্যা যমুনা নদীর সাথে সংযোগ আপনাদের যে টাঙ্গাইলের ভুয়াপুরের সুইচ গেট। এই যে দেখেন পাট্টা গিলা কাজ কাম করতেছে মিস্ত্রি আইনে। আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনাদের সালাম। বন্যার মধ্যে সাপ থেকে সাবধান থাকবেন, সাপের ভয় আছে। আপনারা অবশ্যই সাপ যদি দেখেন, না সাপ রাসেল এটা বাড়াইছে, এই বন্যার পানি দিয়ে আসছে। আপনাদের একটা সূচি দিলাম, একটা সাপ দেখে সাবধান থাকেন। সাপে যেজন কামড় মারে সঙ্গে সঙ্গে ওইখানে বাঁধ দেবেন, বাইন্দা আপনারা হাসপাতালে অবশ্যই নিয়ে আসবেন। আপনাদের বলতেছে রোজা করবেন।